খেয়ে বুঝতে পারবেন না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এভাবে বানিয়ে যাকে খাবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি হোলি স্পেশাল একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। তো মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই সুন্দর মিষ্টি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে। আর এমন মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে আনার কথা ভুলেই যাবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো মুগ ডাল। তো এখানে আমি একটা বাটি মেপে 2 বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল। তো ডালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবার আমি শুকনো কড়াতে মুগ ডালটা একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, কি ভেজে একেবারে লাল করে ফেলা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর মুগ ডাল থেকে সুন্দর কিন্তু একটা সেন্টও বার হয়েছে। তো দেখুন মুগ ডালটা এইভাবে ভেজে নিতে হবে, তো একটু যেন লাল না হয়ে যায় দেখুন। আর এবার আমি এই মুগ ডালটা নামিয়ে নেব। আর এবার আমি ভেজে নিয়ে মুগ ডালটা একটু ঠান্ডা করে নেব। তো মুগ ডালটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই ভেজে নেওয়া মুগ ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি মুগ ডালটা মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মুগ ডালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এইরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি গুঁড়ো করা মুগ ডালটা একটু চেলে নেব। একটা চালনি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেব। যদি কোনো গোটা গোটা কিছু থাকে তো রয়ে যাবে চালনির মধ্যে। তো দেখুন এইভাবে সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এবার ওই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব নারকেল। তো এখানে আমি 1 বাটি নারকেল একটু ছোট ছোট করে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, তো নিয়ে নেব। তো নারকেলটাও মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন নারকেলটাও মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছে। আর এই পেস্ট করা নারকেলটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো নারকেল যদি হাতের কাছে থাকে তো একটু দিয়ে দেবেন, এতে করে আজকের যে মিষ্টিটা বানাবো খেতে দুর্দান্ত হবে। আর একান্ত যদি না থাকে তো আপনারা নারকেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি এরকম 1 ভর্তি বাটি হচ্ছে কি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। তো 1 চামচ নয়, এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা ভালো মতো গরম করে নিয়েছি আর ঘিটা গলেও গিয়েছে। আর এবারে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দুধটাকে একটু ফুটিয়ে নেব, যেহেতু কাঁচা দুধ তো একটুখানি ফুটিয়ে নেব। তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, মোটামুটি ফুটে উঠলেই হবে। তো দুধটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তো গুঁড়ো করে রাখা মুগ ডালটা। তো মুগ ডালটা দিয়ে তো দুধের সাথে কিন্তু একটু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নেব। তবে এই সময় উনানের জালটা একটু হালকা দিতে হবে। একটু হালকা জাল দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলে মুগ ডালটা কিন্তু একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে।
আর এই সময় কিন্তু এই মুগ ডালের মধ্যে দিয়ে দেব নারকেল। তো যে নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চিনি। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি ডাল নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। আর এবার একটু হালকা জাল দিয়ে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে সেটা টাইট ডো তৈরি করে নিতে হবে। তবে উনুনের জালটা তো একেবারেই হালকা দিতে হবে, তা না হলে তলাতে লেগে এটা খেতে লাল হয়ে যাবে। তো দেখুন একটু নেড়ে চেড়ে তো এইভাবে করে নিয়েছি। তো তবে এটাকে কিন্তু একটু আরো টাইট করে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। তো আপনারা এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। তো এলাচ পাউডার দিয়ে আবার কিন্তু খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তবে একটু হালকা জাল দিয়ে তো এইভাবে নাড়াচাড়া করে তো এই মিশ্রণটাকে টাইট করে নিতে হবে। খুব জোরে জাল দেওয়া যাবে না। তো কন্টিনিউ নাড়াচাড়া করে ডোটা কিন্তু অনেকটাই টাইট করে নিয়েছি। তো দেখুন ডোটাকে এইভাবে টাইট করে নিতে হবে। তো একটু আপনারা হাত দিয়ে দেখে নেবেন, অল্প একটু করে নিয়ে আর হাতের মধ্যে দেখবেন এরকম হাতের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। মিশ্রণটা যখন ঠিক এইরকমই হবে তো মিশ্রণটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন, আর এবার এই মিশ্রণটা আমি নামিয়ে নেব। তো এখানে একটা থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর মিশ্রণটাকে এই থালার মধ্যে করে নিয়ে নেব। আর এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। তো এই মিশ্রণটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা অন্য থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন এটাকে কিন্তু থালার মধ্যে করে এইভাবে সুন্দর করে রোল করে নিতে হবে। তবে মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। তো হালকা গরম অবস্থায় এটাকে আমি এইভাবে রোল করে নেব। তো দেখুন একটু সুন্দর করে রোল করে নিয়েছি আর আমি একটু এইভাবে রেখে দেব। তো এখনো যেহেতু মিশ্রণটা গরম আছে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটাকে কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি আর এবারে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এটাকে একটুখানি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। যেহেতু অনেকটা বড় তো তো অর্ধেক করে কেটে নিলাম আর এটাকে এখন অন্য সাইডে রেখে দেব। আর এবার এটাকে আমি এরকম একটুখানি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেউ মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে আমি রেখে দেব। তো দেখুন মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো ড্রাই ফ্রুট বলতে এখানে আমি 2 রকম বাদাম কুচি নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম উপর দিয়ে দেব। এতে করে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তো আরো দুর্দান্ত হবে। তো দেখুন সমস্ত মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই মিষ্টিগুলো, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন, এত খেতে ভালো লাগবে। তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো।
আর দেখুন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন মুখে দিলেই তো মিলে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।